বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। গত 2 দিন যাবত আমরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সভা করতেছি। গতকাল আমরা করেছি কিভাবে প্রোটোকল ট্রিটমেন্ট দেওয়া যায় অল ওভার দ্য কান্ট্রি। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের যারা বিশেষজ্ঞ ডাক্তার ওনাদের সাথে আলাপ করেছি। ওনারা টিম ফর্ম করেছেন। বাংলাদেশের 64টা জেলায় ওনারা ট্রেনিং দেওয়া শুরু করবেন শনিবার থেকে। শনিবার ঢাকা থেকে শুরু করবেন। তারপর সিভিল সার্জনদের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা এটা কোনো প্রোগ্রাম লং টাইম প্রোগ্রাম না, উইদিন বাই নেক্সট উইক আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেইভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কস্টটা ফাইন্যান্স করব। ওভার এন্ড এবাভ আমাদের সোসাইটি অফ মেডিসিন ওনারা একটা বুকলেট নিজেদের খরচে 1 লক্ষ করেছেন না, 1 লক্ষ প্রোটোকল ট্রিটমেন্টের মানে অ্যাডভাইস ওনারা টাইপ করেছেন বই আকারে। ওইটা ডিস্ট্রিবিউট করা হবে ইনক্লুডিং অল দ্য প্রাইভেট হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার টু হ্যাভ দ্য নলেজ টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। এটা একটা কার্যক্রম আমরা করেছি। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে এইগুলি, বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। আরেকটা জিনিস হলো প্রাইভেট মেডিকেল কলেজ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রুগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইরেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। এটা আর একটা সিদ্ধান্ত আমাদের। মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার্স, আমিও দেখি অনেক সময় টিভি যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আপনারা একটু করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছেন একটু অ্যাড করতে চাই। অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেইখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট ছাড়তে হবে বা মানে পানিতে করতে হবে, ওইটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এইটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি, কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেন্স্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। 15-26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। কই গেল গে ভাই? 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস এন অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। এটা কিন্তু আপনারা একটু দয়া করে তুলে ধরবেন। আপনারা কিন্তু আমাদের অংশ, জাতির অংশ, এই পরিশ্রমের অংশ, যুদ্ধের অংশ। আমরা একই মাঠে যুদ্ধ করব এইটার বিরুদ্ধে। একটু পজিটিভ নিউজগুলি আপনারা দিচ্ছেন আপনারা সবসময়, তারপর আবার মনে করিয়ে দিলাম আমাদের দৈনন্দিন রিপোর্ট বের হবে, কতজন ভর্তি হলো, কতজন ছাড়া পেয়ে গেল ভালো হয়ে, এটা আপনারা বলবেন। প্রাইভেট ক্লিনিক যারা আপনারাও আপডেট রাখবেন, আপনাদের স্ট্যাটিস্টিক্সগুলি আমাদেরকে একটু দেখাবেন। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে 0 থাকে। লেট আস সি কি হয়। আমরা তো পরিচ্ছন্নতায় যাচ্ছি, ওষুধ ছিটাবো, কি হবে এটা তো বলতে পারবো না, কি হয় যেটা আপনি বুঝতেছেন না। আল্লাহর মধ্যে প্রত্যেক দিন বসতেছি, সারা দেশব্যাপী আমরা কার্যক্রম চালাচ্ছি। আজকে আবার মিটিং আছে, জুম মিটিং হবে, বিভাগীয় পরিচালক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটা বিভাগের সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়ে আমরা আবার জুম মিটিং করতেছি। সাবসিকুয়েন্টলি সিভিল সার্জনরা তার উপজেলা নিয়ে মিটিং করবে। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের তারা ট্রেনিং দেওয়ার জন্য
ট্রিটমেন্ট শেখানোর জন্য ডিস্ট্রিক্ট লেভেলে ঢাকা শহর সহ উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ টিম। আগামী শনিবার সকাল 10টায় আপনাদেরকে একটা আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব, আপনারা সামিল হবেন। প্লাস টিভিতে আমরা পত্রিকা আমরা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছি, মাইকিং করব পুরা শহরে। গানের সৃষ্টি করা হচ্ছে 2টা সিটি কর্পোরেশনে, গানের তালে তালে মানুষকে আকৃষ্ট করার জন্য ডেঙ্গু সচেতনতা সৃষ্টি করব। কমিউনিটি মিটিং এর মাধ্যমে উঠান বৈঠক করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ তারা মিটিং করবেন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।